Hello everyone, welcome to my channel Bike and Vlogs KS. আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার এই চ্যানেলে। আমার এই নতুন চ্যানেলটি শুরু করলাম আপনাদেরকে উদ্দেশ্য করে। প্রতিনিয়ত ঘুরতে যাব অনেক জায়গায় এবং আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক 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 কথা, অনেক অনেক জায়গা, অনেক অনেক এক্সপেরিয়েন্স। সো আমার সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন। যদি আমার ব্লগগুলো ভালো লাগে দেখতে থাকুন অ্যান্ড চলতে থাকি। চলুন শেয়ার করি পুরো জার্নিটা। আমাদের এই জার্নিটা ছিল ঢাকা টু সিলেট। নো, ঢাকা টু সিলেটের মাঝে আরেকটা ছিল ঢাকা টু শ্রীমঙ্গল এবং শ্রীমঙ্গল টু সিলেট। সো পুরো জার্নিটা আপনারা এপিসোড আকারে পেতে থাকবেন। সো আমি শেয়ার করতে শুরু করব আপনাদের সঙ্গে কিভাবে গেলাম। ভোর 5টার সময় রওনা দিলাম এখান থেকে, মানে আমার বাসা থেকে। আমার বাসাটা ঢাকায়। ঢাকার কোন অবস্থায় সেটা আমি না বলি, হয়তো বা এখনকার জন্য পরবর্তীতে শেয়ার করবো কোনো এক সময়। সো রাত আই মিন ভোর 5টার সময় আমি রওনাটা দিই, এখান থেকে রওনা শুরু করি। রওনা দিতে দিতে চলে যাই অ্যারাউন্ড 15 মিনিটের মধ্যে থেকে 20 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাই গাজীপুর চৌরাস্তায়। গাজীপুর চৌরাস্তা থেকে আমাদের সঙ্গে জয়েন করে আরো 3টি বাইক। সেখান থেকে আমাদের সঙ্গে জয়েন হয় সৌরভ, যার সঙ্গে আমি পরিচয় করাবো একজন একজন করে আপনাদের সামনে। সৌরভ ছিল, এনাম ছিল, রোমন ছিল, আর ছিল আমার বন্ধু রাশেদ। তো আমরা 5জন এখান থেকে রওনা শুরু করি বাইক নিয়ে। এলাম আর একটি সুন্দর ব্রিজে দাঁড়িয়ে আমরা বেশ অনেকক্ষণ করে নিলাম ফটোশুট বা একটা ছোট্ট ব্রেক। যা যা পানি খাওয়ার প্রয়োজন ছিল পানি টানি খেয়ে দেখতে দেখতে আবার পরবর্তীতে যাত্রা শুরু করি। ঠিক এই যাত্রা অনুসারে যেতে যেতে সামনে দেখে একটা টোল বক্স পড়ে, কিন্তু আমরা কোন রকমের টোলটা দিয়ে চলে যাই। কিন্তু আনফরচুনেটলি ওখানে টোল প্রয়োজন ছিল না, আমাদের কাছ থেকে টাকাটা কেটে নেয় বিনা কারণে। এর মধ্যে দেখা গেল সামনে দেখা যাচ্ছে আমার ভাই সৌরভের মুখের মধ্যে একটু ক্যামেরা ছিল। সে ক্যামেরা নিয়ে একটু ওর গোপ্রোতে একটু প্রবলেম হচ্ছিল, দ্যাটস ওয়াই গোপ্রোটা ঠিক করার জন্য একটু দাঁড়ায় পড়ে। দাঁড়ায় ঠিকঠাক করে নিয়ে পরে আবার যাত্রা শুরু করবে সেই প্ল্যান অনুযায়ী নিয়ে আবার যাত্রা শুরু করি। তো যেতে থাকি, যেতে যেতে বেশ অনেকটা দূর যাওয়ার পরে রোডের মধ্যে পড়ে যায় একটা বিশাল আকারের জ্যাম। ইট ওয়াজ অ্যারাউন্ড 2 to 3 কিলোমিটার, সরি মোর দেন 3 কিলোমিটার। রাস্তা পুরাটা জ্যাম হয়েছিল, কারণ জানতাম না। পুরোটা রাস্তা ট্রাক দিয়ে ভর্তি ছিল। তো আসলে কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। তো আমরা একটু পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেয়ে দেখার চেষ্টা করি। সেই দেখার চেষ্টার মধ্যে দেখতে পাই, আমি জানতে পাই এই অবস্থা। একটা গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটছে। আমি গাড়ি দুর্ঘটনায় অনেক 3জন মানুষ নাকি নিহত হয়েছিল। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছিলেন, এই যে মানুষটা, হ্যাঁ, যে হাত ইশারা করে দেখাচ্ছেন যে, তো ইনি বেসিক্যালি বললেন যে 3জন মানুষ মারা গিয়েছিলেন এই দুর্ঘটনায়। তো আপনারা যারা আসলে রাস্তায় গাড়ি চালান তারা খুব সাবধানে গাড়ি চালাবেন। এটা আপনাদের কাছে আন্তরিকভাবে আমার অনুরোধ রইল আপনাদের কাছে। তো এই জ্যামটা পার হয়ে আবার যখন আমরা যাচ্ছি, যেতে যেতে আর বেশি সময় লাগেনি, হুট করে পেয়ে গেলাম একটি রিসোর্ট। সো এই রিসোর্টটার সুন্দর পরিবেশ দেখে আমরা দাঁড়ালাম একটু। বেশ কিছু কয়েকজন ছবি টবি তুলে নিল, টুকটাক করে নিজেদের সেই আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গলের রোডে। শ্রীমঙ্গলে ঢুকতেই আমাদের হাতের বাম পাশে পড়লো চোখে রাবার বাগান। রাবার বাগানটা দেখছিলাম, আর সবাই সবার সঙ্গে কথা বলছিলাম। কথা বলার সময় সবার একেকজন, মানে এই যে পরিশ্রমটা করে যে এত দূর আসা, আমাদের আসলে মনটা যেন ভরে যাচ্ছিল ডানে বামে চারপাশে যখন দেখছিলাম। অ্যান্ড সবাই মনের সুখে গাড়ি উড়াচ্ছিল বাতাসে। আসলে উড়াচ্ছিল বলতে সবাই খুব বেশি আনন্দিত ছিল, অ্যান্ড চারপাশ দেখছিল, মনটা ভরে যাচ্ছিল এক্সাইটমেন্টের সঙ্গে। সবাই বলছিল আহা হা, কি সুন্দর না আল্লাহ সুবহানাহু তাআলা তৈরি করেছেন চারিপাশ। তো আমরা চারিপাশ দেখতে দেখতে এঁকে বেঁকে চলতে থাকি। যেতে যেতে আর কত কিছু দেখা, যার ডানে বামে সামনে পিছনে চারপাশ শুধু পাহাড়, চা বাগান আর চা বাগান। যেন এক স্নিগ্ধতা কাজ করছিল মনে। আর এতটা ক্লান্তি
থাকা সত্ত্বেও শরীরটা যেন মানে কেমন যেন একটা চাঙ্গা হয়ে ওঠে, মনটার মধ্যে ফুরফুরা একটা ব্যাপার তৈরি হয়। আর আমি আপনাদের সামনে যতক্ষণ ব্লগ করব ততক্ষণ আমি ট্রাই করব আমার নিজের মতো করে বলার। সো আমার কোনো কথায় আপনারা মন খারাপ করবেন না, নিশ্চিতভাবে ধরবেন না। চায়ের রাজ্যে আমাদেরকে স্বাগতম করার জন্য একটি স্কাল্পচার দাঁড়িয়েছিল। সেই স্কাল্পচারের সামনে নেমে আমরা টুসটাস করে একটা ছবি নিয়ে আমরা আবার আগাতে শুরু করতে একটা মোড়ে যেয়ে দাঁড়াই। কিন্তু আমরা আসলে আমাদের অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছিলাম না। আর আমাদের একজন পার্সন হারিয়ে গেছিল। সো তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে থাকি বেশ খানিকটা সময়। দাঁড়িয়ে থাকার পর তাকে আমরা খুঁজে পাই এবং আমরা আমাদের রিসোর্টের দিকে আগাতে শুরু করি। রিসোর্টটা এত সুন্দর একটা রাস্তার মাঝখান দিয়ে যেতে হয় যে দেখেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না, চারপাশ মানে চারিপাশে পাহাড় পাহাড় কেটে মাঝখান দিয়ে একটি রাস্তা, সরু রাস্তা চলে গেছে। এন্ড এই রাস্তা দিয়েই বেসিক্যালি আমরা আমাদের রিসোর্টের দিকে যেতে থাকি। আমাদের রিসোর্টটাও অনেক সুন্দর একটি রিসোর্ট। আমরা ততক্ষণ পর্যন্ত দেখিনি যে রিসোর্টটা কেমন ছিল না ছিল, আমরা আগের থেকে বুক করে রেখেছিলাম। এই যে আমার বন্ধু রাশেদকে দেখা যাচ্ছে, আবার মিষ্টি মিষ্টি হাসে। আমার বোন জামাই এনাম, সামনে ওই যে দেখা যাচ্ছে আরেকজন পার্সন যাচ্ছে, আমার ভাই। এই আমরাই আহ, এখানে যাই, দেখতে থাকি। তো আমরা এই যে পৌঁছে যাই আমাদের রিসোর্টটাতে। চলেন রিসোর্টটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে, রিসোর্টটা কেমন কি আছে না আছে। প্রথমেই ঢুকতেই হাতের ডান পাশে আমরা দেখতে পাই রিসোর্টের হুম একটা কাইন্ড অফ হচ্ছে ডাইনিং স্পেস। সো এই ডাইনিং স্পেসের মধ্যে একটা ফ্রিজ আছে, কিচেনের পুরোপুরি একটা ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে রান্না বান্না করতে পারবেন এসে। বসার জন্য একটা জায়গা আছে, ফ্রিজে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। সো যারা খাবার দাবার রাখতে চান সুন্দরভাবে রাখতে পারবেন ফ্রিজে। অ্যান্ড এখানে সুন্দর ব্যবস্থা করা আছে যেহেতু, তো এখানে বসে আড্ডাও দিতে পারবেন। অ্যান্ড আমরা আমাদের সবগুলা ঘোড়াকে এইভাবে দাঁড়া করিয়ে রেখে সুন্দর মতো আমাদের রিসোর্টটা দেখতে শুরু করি। অ্যান্ড মজার বিষয় হচ্ছে রিসোর্টের মধ্যে মধ্যে মাত্র একটাই মাত্র কটেজ ছিল, একটা দোতলা কটেজ। কটেজটা খুবই চমৎকার একটা কটেজ। পুরো জায়গাটা নিয়ে আমরা খুব আনন্দে অ্যান্ড খুব শান্তিতে থাকি। তো এইভাবেই আসলে আমাদের প্রথম জার্নিটা শেষ হয়। আমাদের কটেজ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে, আমাদের রিসোর্ট পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে। উম, তো